তো বন্ধুরা রান্নাঘরে যাই আর আজকে করব হচ্ছে তেলকই। তেলকইটা কিভাবে রান্না করেছিলাম তোমাদের সঙ্গে চলো শেয়ার করি। কই মাছগুলো সর্ষের তেল আগে ভেজে নিয়েছি আর অল্প অল্প করেই দিয়েছি, কেন কইগুলো তো অনেক বড় বড়, যার জন্য আমি 3টে করেই ভেজে নিচ্ছি কড়াইয়ের মধ্যে। এবার দেখো হালকা করে ভেজে তুলে নেব। আর চলো এক এক করে মাছগুলো ভেজে নিই। সঙ্গে থেকো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না। স্কিপ করলে বুঝতে পারবে না আমি কিভাবে করেছিলাম। আর দেখো এটা জিরে বেটে রেখেছি শিলনোড়াতে। জিরে বাটাটা না একটু বেশি দিতে হবে, যেহেতু এখানে কোনো মশলা পড়ছে না, শুধু জিরে বাটার উপর রান্নাটা হবে, যার জন্য মশলাটা একটু বেশি দিয়েছি জিরে বাটাটা। আর লঙ্কাও বেটে নিয়েছি। জিরে বাটাটা সর্ষের তেলের মধ্যে মাছ ভাজার পর দিয়ে দিয়েছিলাম। এবার দিয়ে দিলাম জিরে বাটা, লঙ্কা বাটাটা। জিরে বাটা লঙ্কা বাটাটা একটুখানি পরিমাণে হলুদ দেবো, দিয়ে ভালো করে এটাকে কষাবো। আর লবণ আর হলুদটা কিন্তু তোমরা তোমাদের পরিমাণ মতন দিও, ঝালটাও তোমাদের মতন করেই দেবে। একটু ঝাল হলে ভালো হয়, তেলকো একটু ঝাল আর তেল হলেই দুর্দান্ত খেতে লাগে। এবার চলো মশলাটা কষানো হয়ে গেছে, একটু জল দিয়ে কষাচ্ছি কেন পুড়ে যাবে তার জন্য। তারপরে দেখো আবার জল দিয়ে দিলাম। এবার জলটার মধ্যে এবার মাছগুলো এক এক করে সব ছেড়ে দেবো। আর যে এরকম ঝোল খাবে, কিন্তু তেলকয়ে বেশি ঝোল রাখা যায় না, এটা একটু মানে গা মাখা ঝোল হলে ভালো হয়। আর বেশি ঝোল দিলে ঠিক ভালো হয় না তেলকয়ে। এবার চলো মাছটা দিয়ে দিলাম। মাছটা দেওয়ার পর এবার ভালো করে ফুটুক, তারপরে আর কিছু দেব না। তোমরা চাইলে একটু গরম মশলা দিতে পারো, যারা মাছে গন্ধ পাও, কিন্তু আষ্টে গন্ধ করে না যেহেতু ভেজে তুলে নিয়েছি। এবার চলো মাছটা এবার ফুটতে থাকুক। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে একটা কমেন্ট করো বন্ধুরা। ভিডিও করলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থেকো, তাহলে তোমাদের যখনই আমি কোনো ভিডিও দেব, লং ভিডিও হোক কিংবা শর্ট ভিডিও, তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। পুরো ভিডিওটা দেখেই কমেন্ট করো কিন্তু। এবার চলো সঙ্গে থাকো বন্ধুরা, এবার হয়েই যাবে রান্নাটা, অনেকটা এগিয়ে গেছে। মাছের ঝোলটা শুকিয়ে যাক, তারপরে নামিয়ে নেব। আর আমার ভিডিও যারা ধৈর্য নিয়ে দেখো তাদেরকে অনেক ধন্যবাদ, এইভাবে সঙ্গে থাকার জন্য, পাশে থাকার জন্য আমি তাদের কাছে অনেক কৃতজ্ঞ।